তো হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ দিয়ে আপনারা পিক এডিট করতে পারবেন। গাইস, আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখতেছি যে এটা বড় মাপের সেই লেভেলের কোনো একটা এডিট না। এটা হচ্ছে আপনারা যারা সীমিত সময়ের ভিতরে হালকা পাতলা কিছু এডিট করতে চান পিকের মধ্যে, তো তাদের জন্য মূলত এইটা। আর যারা মনে করতেছেন যে এটা বড় লেভেলের কোনো একটা এডিট, তো তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এই ধরনের পিক এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ। যাদের কাছে অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটি লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা অ্যাপসটিতে একটা ক্লিক করব। অ্যাপসটিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা প্লাস আইকনে একটা অপশন পেয়ে যাব। তো প্লাস আইকনে আমি একটা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা আপনাদের পিকটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা একটু সিলেক্ট করে নিতেছি, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনাদেরটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে অ্যাড বাটনে একটা অপশন পেয়ে যাবেন। তো অ্যাড বাটনে আপনারা একটা ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাদের পিকটি এখানে চলে আসবে। আসার পর আপনারা কি করবেন, এখানে একদম পিকের একদম শেষে চলে যাবেন। যাওয়ার পর এখানে এডিট নামে একটা কালো একটা অপশন আছে, তো এটাতে আপনারা একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা নিচে এই যে ডিলিটের একটা অপশন পেয়ে যাবেন। আমি মার্ক করে দেখাই দিচ্ছি, ডিলিটের অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ক্যাপকাটের লোগোটি রিমুভ হয়ে যাবে। তো এখন আপনারা কি করবেন, এখানে নিচে অ্যাডজাস্ট একটা অপশন পেয়ে যাবেন। অ্যাডজাস্টে আপনারা একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে ব্রাইটনেস, যেটা আপনারা ব্রাইটনেসে একটা ক্লিক করবেন। ব্রাইটনেসে ক্লিক করার পর ব্রাইটনেসটা আপনারা ফুল 100 করে দিবেন, সরি 50 করে দিবেন। এরপর চলে আসবে কি কন্ট্রাস্ট চলে আসবে, এটা -50 করে দিব। -50 করার পর এখানে চলে আসবে আপনার স্যাচুরেশন। তো স্যাচুরেশন আমরা এখানে +50 করে দিব। +50 করার পর এখানে এক্সপোজার একটা অপশন পেয়ে যাব। এই যে এক্সপোজার, যেটা আমরা এক্সপোজারে একটা ক্লিক করব, এটা আমরা 15 পর্যন্ত করে দিব, -15। এরপর চলে আসবে এখানে আপনার এই যে SUSL, এই যে এটা। তো এটাতে যাওয়ার পর আমরা গ্রিন স্ক্রিনে যাব, এটা ফুল করে দিব সম্পূর্ণ। হাইট স্যাচুরেশন সবকিছু একদম ফুল করে দিব গ্রিন স্ক্রিনটা। এরপর এখান থেকে আমরা হাইট রেট একটা অপশন পেয়ে যাব। হাইট রেটটা আমরা প্লাস করে দিব 50। এরপর শ্যাডো যেটা আছে, এই যে শ্যাডো, তো আমরা শ্যাডোটাও একদম ফুল 50 করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকটা কীরকম হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে কি করব, ব্রাইটনেস দিয়ে একটা অপশন পেয়ে যাব, ব্রাইটনেসে একটা ক্লিক করব। তো ব্রাইটনেসে ক্লিক করার পর ব্রাইটনেসটা আমরা একদম 10 -10 পর্যন্ত করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কীরকম পিক থেকে কীরকম একটা পিকটি এডিট হয়ে গেছে। তো গাইস, এখন আমরা কি করব, আমাদের পিকটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে তীর আইকন একটা অপশন পেয়ে যাব। তো তীর আইকন আমরা একটা ক্লিক করব, তাহলে আমাদের পিকটি ডাউনলোড হতে থাকবে। তো গাইস, আমাদের ভিডিওটি এখন পর্যন্ত শেষ হয় নাই। এটা ডাউনলোড করার পর আমাদের হাতে কিছু কাজ আছে। এটা আপনার সেভড হবে ভিডিও আকারে, তো আমরা করে নিব এটা পিক। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমত ভিডিওটা সেভ করার জন্য আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব আমাদের ইয়েটার। এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনশট নিতেছি। তো স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে স্ক্রিনশটটি নিয়েছি ওই স্ক্রিনশটটিতে আমরা যাব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেতেছি, আমি স্ক্রিনশটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে এডিট একটা অপশন পেয়ে যাব। আপনারা আপনাদের গ্যালারিতে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো আমি দেখাইতেছি আমাদের এখানে কোন জায়গায় আছে। তো আমি এখানে নিচে এডিটে একটা ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা কি করব, ক্রপ একটা অপশন পেয়ে যাব। এই যে ক্রপ, আমি মার্ক করে দেখাইতেছি আপনাদেরকে। তো ক্রপ যেটা আছে, ক্রপ একটা ক্লিক করব। এরপর এটা আমরা ক্রপ করে নেব আমাদের পিকটা। তো আপনারাও করে নেবেন, আমি করে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো ক্রপ করে নেওয়ার পর আমাদের মোটামুটি পিকটি এডিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ কপি যে একটা অপশন পেয়ে যাব নিচে। তো সেভ কপিতে একটা ক্লিক করব, তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।